বৃদ্ধ বাবা মা জীবনের শেষ প্রান্তে এসে যাদের সবচেয়ে বেশি দরকার যত্ন আর সম্মান, কিন্তু সেই দায়িত্বে অবহেলা করলে এবার সরাসরি প্রভাব পড়বে সন্তানের বেতনে। বৃদ্ধ বাবা মায়ের অযত্ন করলে কর্মীর বেতন থেকে কাটা হবে টাকা। এমনই করার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। সোমবার একটি সরকারি অনুষ্ঠানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘোষণা করেন, কোনো চাকরিজীবী সন্তান যদি তার বৃদ্ধ বাবা বা মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন, হেনস্থা করেন বা তাদের যথাযথ যত্ন না নেন, তাহলে অভিযোগ প্রমাণিত হলেই ওই কর্মীর বেতনের 10% কেটে নেওয়া হবে। এই কাটা টাকা সরাসরি জমা পড়বে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টে। সরকারি পর্যায়ে বিষয়টি নজরদারিতে রাখা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। একই অনুষ্ঠানে প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রেবন্ত রেড্ডি। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে ব্যাটারি চালিত ট্রাইসাইকেল, হুইলচেয়ার, বিশেষ মোটর চালিত যান, ল্যাপটপ, শ্রবণ যন্ত্র ও মোবাইল ফোন দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি প্রবীণ নাগরিকদের মানসিক ও শারীরিক যত্নে তেলেঙ্গানায় প্রণাম নামে ডে কেয়ার সেন্টার চালুর প্রস্তুতিও চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়া 2026-27 অর্থ বছরের বাজেটে প্রবীণদের জন্য একটি নতুন স্বাস্থ্য সেবা নীতি আনার কথাও ঘোষণা করেন তিনি। চাকরি ও সামাজিক সুযোগ সুবিধার ক্ষেত্রেও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাড়তি সহায়তার আশ্বাস দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের সুরক্ষায় এবার শুধু সহানুভূতি নয়, আইনি ও আর্থিক দায়বদ্ধতার পথেই হাঁটতে চায় তেলেঙ্গানা সরকার।